হ্যালো বন্ধুরা, বিলেটেড আমার মেলার ভিডিওটা তো খুব লেট হয়ে গেছে আমার দিতে। তাই আজকে আমি দিয়ে দিলাম। মানে এই মেলাটা আমি তো সালকিয়াতেই থাকি, আর সালকিয়ার মধ্যেই ধর্মরাজ মন্দিরের মেলা। ধর্মরাজের যে সানযাত্রা হয় তারপর থেকে মেলাটা এক সপ্তাহ মতন বসে। মেলাটা কিন্তু খুব একটা বড় না, ছোটোর মধ্যেই, কিন্তু খুব 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 মানে অনেক জিনিস হয়েছে আর খুব ভালো লাগে, আর অনেক মানুষ এসেছে মেলাটাতে। আর আজকের দিনই পুজো ছিল, সানযাত্রা ছিল, আমি গেছিলাম যেদিন। তা আমার না ছোটোর থেকে এই মেলাতে না একটা অন্যরকম লাগে। আমি কিছু কিনি আর না কিনি, আমার মেলাটা এত ভালো লাগে। ভীষণ ভীষণ নতুন নতুন মানুষের মুখ দেখতে পেয়ে আমার খুব আনন্দ হয় তার জন্যে। আর জিনিস তো আছেই তার মধ্যে। আর আমি না আজকে একটা না নতুন ধরনের জিনিস খেয়েছি, মানে নতুন ধরনের না, আপনারা সবাই জানেন, কিন্তু আমি ফার্স্ট টাইম খেয়েছি। তো আমার খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে না ঝাঁপও হয়েছিল, মানে কোনো মানত টানত ছিল না, একজনই করেছিলেন ওইটা। আর তো ঝাঁপটা, এই যে দেখুন, আমি না ফল পেয়েছি, আপনাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি একটা পেয়ারা পেয়েছি। তো যাই হোক, তা এরম করে ছুটছে, সবাই হরিণোট নিচ্ছে। আর আমি পাইনি, মানে আমাকেই দিয়েছে, মানে আমার বর পেয়েছে, তা আমাকে দিয়েছে সেইটা। তা বলছে মেয়েদের নাকি নেওয়া খুব ভালো, তাই নিয়েছি আমি। তা যাই হোক, আমার তো খুব আনন্দ হয়েছে, আমি ফল পেয়েছি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েও মানে অনেকেই পেয়েছে, মানে আমি তো খুবই আনন্দ পেয়েছি। আমি ভাবতেও পারিনি যে আমি মানে আমার একটা ফল পাবো। আমি তো এত ভিড় দেখেও না সাইডে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমার বরই ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে, ও না ভীষণ পারে এইসব করতে। আর একবার মায়াপুরে গেছিলাম, মায়াপুরে না সেই ফুল ছড়ে না ঠাকুরের পায়ের, তো এত লোক, তার মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ঠিক পেয়েছে ম্যাম একটা ফুল, জানেন, পদ্ম ফুল। তো যাই হোক, এই যে এইটা এই যে ধর্মরাজ বাবা, আর তার মানে আমি তো জানি না, তার স্ত্রীও আছে এখানে। আমি ঠিক জানি না এই মন্দিরটা, মানে কাউকে জিজ্ঞেস করা হয় না, আর ভিড়ে তো কেউ কথা বলার মোটেও নেই, সবাই তো মানে সবার মতনই আনন্দ করছে, পুজো দিচ্ছে, দেখছেন তো কত মানুষ পুজো দিয়েছে। আর খুব জাগ্রত এই মন্দিরটা। আর হ্যাঁ জানেন, ওই ঝাঁপটা না আমি প্রথম দেখলাম, কাটারির ওপরে ঝাঁপ দেয়, আমি ভাবতেও পারিনি যে এরকম আবার হয়। তো সবার মুখে মুখে শুনতাম, আজ আমার দেখা হয়ে গেল। আর আমি না মেলায় গেলে না আমার এটা খুব ভালো লাগে খেলতে। বিকালবেলা সব পয়সা চলে যায়, আমি কিচ্ছু জিনিস পাই না। প্রত্যেকবারে খেলি, এইবারে রাগ করে খেলিনি, বর বলেছে তুমি খেলো, আমি খেলবো না। প্রত্যেকবারে আমি খেলি আর আমি কিচ্ছু পাই না। হ্যাঁ, আর এরকমই হয় আমার। ওই জন্য আমি এবারে না রাগ করেছিলাম যে দূর, আমি আর খেলবো না। এই যে আমি না এই জিনিসটা খেয়েছি, জানেন তো, আমার খুব মানে আমার খুব আনন্দ হয়েছে যে আমি এটা খেয়েছি। আর যখন খাবো তার আগে তো আমি খুব আনন্দে ছিলাম যে এটা আমি খাবো প্রথম। সবাই দেখি খায় ঠায়, আমি আর খেতে পারছিলাম না। যাই হোক, আমার মানে স্বপ্নটা পূরণ হয়েছে, বাট আমার খুব একটা ভালো লাগেনি। তো আমার বরের ভালো লেগেছে, মানুষের ভালো লাগে, আমার একটু ভালো একটা লাগেনি। যাই হোক, আমি আবার জিজ্ঞেস করেছি যে এটা কিসের গুঁড়ো, ওরা বললো পাউরুটির গুঁড়ো। যাই হোক, ভালোই ছিল, বলতে নেই খারাপ বলে। সে তো বিক্রি করে খাচ্ছে। যাই হোক, খেয়েছি, ভালোই লেগেছে। হ্যাঁ, মানে আমি আর কোনো দিনও খাবো না, এই আর কি। মানে কোনো দিনও ঠিক বলবো না, তারপর আবার খেয়ে বসবো কোনো দিনও, তা ইচ্ছে নেই। তাই এই যে আমরা একবার একটু দেখে নিলাম, আমরা একটু খাবো। আমি না একটু বাজেভাবে খেয়েছি, আমি জানি না, আমার বর না একটু বাজেভাবে ক্যামেরাটা ধরেছিল। তো যাই হোক, তবু শেয়ার করে দিয়েছি আপনাদের সঙ্গে। আর মানে ফটোটা না অ্যাড হয়ে গেছিলো, আমি না বুঝতে পারিনি। যাই হোক, একটু ম্যানেজ করে নেবেন, কিছু মনে করবেন না দেখে ঠেকে। তো এই যে এইটাই আমার ফার্স্ট টাইম একদম খাবার, আমি কোনো দিনও খাইনি, এই ফার্স্ট টাইম খেয়েছি। তো যাই হোক, তারপরে তো খুবই মানে আমার তো খুবই ভালো লেগেছে। আমার খুব, এই যে দেখুন, আমি পাকা কিনেছি, ওইটা আমি নিয়ে নিয়ে ঘুরেছি সারা মেলাতে। হ্যাঁ, যাই হোক, আমার বড়ও খেয়ে নিচ্ছে একটু। তারপরে জানেন তো, ওই দোলনা, মানে একটা নাগরদোল্লা ছিল, মানে ছোটোদের, আর একটা সেই বাচ্চাদের, সেই ওই দোলনাগুলো হয় না, সেই বসে চারদিকে ঘোরায়, পুতুলের পুতুল থাকে, ঘোড়া ফোড়া ওরকম ছিল। আর এই যে লাস্টে আমরা বেরানোর সময় আমি একটু গুড়কাঠি বলেইছিলাম, গুড়কাঠি কিনেছি। আর জিলেপি টিলেপি কিনিনি, তবে জিলেপি শ্যুট করেছিল। তাই আমি বলছিলাম ওকে আস্তে আস্তে যে এত সামনে দিয়ে তুলো না, যিনি জিলেপি বিক্রি করছে সে তো ভাবছে যে কী রে বাবা, এ শুধু ক্যামেরাই ধরে রয়েছে আমাকে, আর বলছে না যে কটা নেবে বা কিছু। দেখবেন কেউ হাঁ করে তাকিয়েছে, আমি তাই ওকে বলি তাড়াতাড়ি চলো, নাহলে বলবে তোমরা নেবে না, তোমরা শুধু শুধু ক্যামেরা ধরে আমাকে ক্যামেরা করছো। মানে বকা টকা যদি দেয়, আমি তো অভ্যস্ত নেই। আমার বরই যেইটুকুনি বাইরের রাস্তাঘাটে ভিডিও করে, আমার বরই করে, আমি একটু লজ্জাই পাই বলতে গেলে, আমি তো অভ্যস্ত নেই এর মধ্যে। তো এই যে দেখুন কী সুন্দর জিলিপি, দেখলে মনটা কিন্তু খুব খুশি হয়ে যায়। সে খেতে পারি না আলাদা ব্যাপার, কিন্তু খুব মনটা খুশি হয়ে যায় জিলিপি দেখলে।
হ্যাঁ, তো যাই হোক এই ভাজাটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছি। আমি কিন্তু যাইনি, আমি কিন্তু সাইডে দাঁড়িয়েছিলাম, ওই তুলেছে। আর তারপরে কিছু বাচ্চাদের পুতুল-টুতুল এইসব একটুখানি দেখিয়ে নিল। তা আমি না আবার একবার গেছিলাম মেলার ভেতরে, একটা মানে কানের দুল আমার পড়ে গেছিলো, তাও পেয়ে গেছি। তারপরে দিয়ে একবার ঘুরে-টুরে সোজা